হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট অর্থাৎ হ্যামিং কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আজকে ক্লাসটা অ্যাকচুয়ালি নেক্সট আরো 3-4টা ক্লাস অ্যাকচুয়ালি আমার এই হ্যামিং কোড নিয়ে থাকবে। তো আজকে ক্লাসটাতে একদম বেসিক জিনিসটা আমি দেখাবো, হ্যামিং কোডের বেসিকটা আমরা কিভাবে এটা বিল্ড আপ করি, এবং এরপরে আমি আস্তে আস্তে এই কোডটার অ্যালগোরিদম গুলো আমার কিভাবে এই কোডটা জেনারেট করতে হয় এবং কিভাবে এই কোডটা আমাদের ইরর ডিটেক্ট করে অটোমেটিক্যালি সেই ইররটাকে আবার কারেক্ট করে ফেলে, সেই জিনিসগুলো আমরা বেসিক্যালি এই টপিকটিতে আমরা শিখব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রিমেম্বার, হ্যামিং কোড হচ্ছে এমন একটা টপিক যেটা কিন্তু আমার ডিজিটাল ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন, ডিজিটাল কমিউনিকেশন অ্যাকচুয়ালি দুটোতেই আমাদের কাজে লাগবে। তো দেখুন আমাদের হ্যামিং কোডটা, এটা বেসিক্যালি আমার কি বোঝাচ্ছে সেই জিনিসগুলো আমরা ফার্স্টে জানবো। তো হ্যামিং কোডটা হচ্ছে কিছুই না, এটা একটা এন কমা কে এই শেপের একটা কোড। তো এটা আবার কি বুঝাইলাম আমি? তো এটা এটা ফার্স্ট অফ অল আমাদের মাথায় আসে, এটা হ্যামিং নামে একজন বিজ্ঞানীর নামে অ্যাকচুয়ালি এটা করা, মানে সে এই কোডটা আবিষ্কার করেছিল, সেই জন্য আমার এটা নামকরণ হ্যামিং কোড হয়েছে। তো এখান থেকে আমাদের এটার প্যাটার্নটা হচ্ছে আমাদের এন কমা কে। তো তার এনটাকে আমরা বলি হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ বিটস। টোটাল নাম্বার অফ বিটস এটা হচ্ছে আমাদের এন, মানে টোটাল বিটস, আমি টোটাল বিটস দ্বারা প্রকাশ করলাম, টোটাল বিটস বললাম এটাকে। আর কি এটা কি? এটা হচ্ছে টোটাল মেসেজ বিট, অর্থাৎ যে সিগন্যালটাকে আমরা লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য পাঠাচ্ছি, সেই সিগন্যালটাকে আমি বলতেছি হচ্ছে আমার মেসেজ বিট। তো হ্যামিং কোডে এগুলো ছাড়াও, এই দুটো বিট ছাড়াও আমাদের কিন্তু আরো একটা এক্সট্রা বিট লাগে। সেই বিটটা আমাদের অবভিয়াসলি ইম্পর্টেন্ট এবং সেই বিটটার নাম হচ্ছে আমাদের প্যারিটি বিট। ওকে, প্যারিটি বিট এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটাকে নর্মালি আমরা মেসেজ বিটসকে আমরা প্রকাশ করি হচ্ছে আমাদের কে দ্বারা, এই যে এখানে তো রিপ্রেজেন্টেশন আছে, আর প্যারিটি বিটকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দ্বারা। ওকে, তাহলে একটা জিনিস কিন্তু খুবই নর্মাল, সেটা হচ্ছে আমরা যদি, এটা তো টোটাল বিট, এন তো হচ্ছে টোটাল বিট, তাহলে টোটাল বিট সমান আমি বলতে পারি এন ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি কত, মেসেজ বিট, যে মেসেজ সিগন্যালটা আমাদের, ধরুন যে আমি কথা বলতেছি, আমার সিগন্যালটা হচ্ছে মেসেজ বিট, এটা হচ্ছে আমাদের মেসেজ বিট, আর তার সাথে আমার প্লাস হবে হচ্ছে আমার প্যারিটি বিট। তাহলে এই দুটোকে প্লাস করলে আমরা পাবো হচ্ছে আমাদের টোটাল বিট। অর্থাৎ এখান থেকে আমি পি ইজ ইকুয়াল টু চাইলে আমি বলতে পারি এন মাইনাস কে, এন মাইনাস কে। তাহলে এটা হচ্ছে আমাদের প্যারিটি বিটের ইয়েটা। তো এখানে আমাদের প্যারিটি বিটকে স্যাটিসফাই করার জন্য আমাদের একটা কন্ডিশন দেখতে হয়, এই কন্ডিশনটা ইম্পর্টেন্ট আমাদের হ্যামিং কোডে, এই ইকুয়েশনটাই আমাদের কাজে লাগবে। সেই ইকুয়েশনটা হচ্ছে 2 টু দি পাওয়ার পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু পি প্লাস কে প্লাস 1। তো আমি এক্সপ্লেন করে দিচ্ছি এটা আসলে কি বোঝাচ্ছে, এটা নিয়ে আপনারা ভয় পাবেন না অবভিয়াসলি, এটা খুবই ইজি। দেখুন, আপনি যদি এই পুরো অপারেশনটা বুঝতে পারেন, অ্যাকচুয়ালি এই ইকুয়েশন আসলে আপনার কাছে কিছুই না। তো আমি এখন যে কাজটা করব, আমি অ্যানালাইসিস করা শুরু করব। ঠিক আছে, আমি কিভাবে, মানে আজকে যেহেতু আমি হ্যামিং কোডের একদম বেসিকটা দেব, আজকে সরাসরি কোনো প্রবলেম আমি সলভ করবো না, নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমি প্রবলেম সলভের মাধ্যমে জিনিসগুলো দেখিয়ে দেবো। তো আজকে দেখাবো আমরা বেসিক ক্যালকুলেশন গুলো কিভাবে করব, সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব। তো আমি মনে করলাম তার জন্য আমি এন কমা কে, তো কে হচ্ছে আমি মেসেজ বিটটা, অর্থাৎ যে আমার যে সিগন্যালটা সেটাকে ডিজিটাল ডাটায় কনভার্ট করার পরে যে ইয়েটা আমার আসলো, বাইনারি নাম্বারটা আমার আসলো, সেটা আমি মনে করলাম আমার সেই বাইনারি নাম্বারটা হচ্ছে 4 বিটের। অর্থাৎ কে ইজ ইকুয়াল টু আমি ধরে নিলাম কত, আমি 4 বিট মেসেজ বিট। ওকে, কে ইজ ইকুয়াল টু আমি কত ধরে নিলাম, 4। এখন আমার গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে, এখান থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে আমার প্যারিটি বিটটা কত হবে। যে প্যারিটি বিটটা কিন্তু আমার ইরর ডিটেকশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্যারিটি বিটের মেইন কাজটাই হচ্ছে আমাদের এই ইরর ডিটেকশন করে অটোমেটিক্যালি কারেক্ট করা, এই জিনিসটা আমরা পরবর্তীতে জানবো। তো আজকে আমরা দেখবো হচ্ছে একদম বেসিক জিনিসগুলা। তো আমি মনে করলাম যে 4 বিটের একটা মেসেজ সিগন্যালকে আমি লং ডিস্টেন্সে ট্রান্সমিট করতেছি।
তাহলে আমরা এখন প্যারিটি বিটকে আমরা কিভাবে সিলেক্ট করব। ওকে, এই জিনিসটা আমাকে এখন জানতে হবে। তো তার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই যে অবভিয়াসলি এই ইকুয়েশনটাতে আমরা ফেলার চেষ্টা করব। তাহলে 2 টু দি পাওয়ার পি তে প্যারিটি বিট, তাই 2 টু দি পাওয়ার পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু আমাদের কত আসতেছে দেখুন, পি পি আমরা জানি না, আননোন ভ্যালু, এই পিটাই আমরা সিলেক্ট করতেছি। আর কে হচ্ছে আমাদের কত 4, আর 1 তো 1ই। তো 2 টু দি পাওয়ার পি, এখান থেকে আমি পাচ্ছি কত, 2 টু দি পাওয়ার পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু আমাদের আসতেছে কত, পি প্লাস 5। ভেরি ইজি। এবার আমি স্টেপ বাই স্টেপ আমি পি এর ভ্যালু সিলেক্ট করব। ওকে, তো পি এর ভ্যালু যদি আমরা সিলেক্ট করি, প্যারিটি বিট তো অন্তত 1 বিট করে হলেও আমার হবে। তো আমি 1 থেকে ক্যালকুলেশন শুরু করব। তো পি ইজ ইকুয়াল টু 1 ধরলে দেখুন আমাদের এটা দাঁড়াচ্ছে, এই অসমতাতে আমি যদি বসাই তাহলে আমি দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 প্লাস 5। এটা কি ট্রু? আপনারা দেখুন তো এই অসমতাটা কি এটার জন্য ট্রু হয়? 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর এটা আমার আসতেছে 5 প্লাস 1 6। 2 কি আমার 6 এর থেকে বড়? কখনোই পসিবল না। তো পি ইজ ইকুয়াল টু 1, এটা পসিবল না। তার মানে প্যারিটি বিট 1 হওয়া পসিবল না। তাহলে 1 যদি না হয় তাহলে 2 হতে পারে। তাহলে 2 বসাবো এবার। যদি 2 বসাই তাহলে 2 টু দি পাওয়ার পি মানে হচ্ছে 2 স্কয়ার, মানে হচ্ছে 4 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কত, 2 প্লাস 5 মানে হচ্ছে 7। ইহাও পসিবল না। 4 কখনোই 7 এর থেকে বড় হবে না। তো এটাও বাদ। তাহলে প্যারিটি বিট 2 হবে না। এবার প্যারিটি বিট আরো এক বাড়িয়ে দেই, 3 যদি ধরি, তাই দেখুন তো আমার কত আসতেছে, এই সাইডে 2 টু দি পাওয়ার 3 মানে 8, আর এই সাইডে 3 প্লাস 5 8 আমার স্যাটিসফাই করে গেছে। তার মানে প্যারিটি বিটটা এই ক্ষেত্রে আমার হবে হচ্ছে 3। তাহলে প্যারিটি বিটটা আমার হবে হচ্ছে, আমি প্যারিটি বিটের ভ্যালুটা আমি পেয়ে গেছি, যে ভ্যালুটা হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের এখন দেখুন, আমাদের এখন এই যে এই প্যাটার্নটা তৈরি করা আমাদের কাছে এখন কোনো ব্যাপারই না। কিভাবে আমরা বের করব? দেখুন, এন এর ভ্যালুটা আমাদের ফার্স্টে সিলেক্ট করতে হবে। তো এন মানে হচ্ছে কে প্লাস পি। তাহলে এন ইজ ইকুয়াল টু আমি যদি কে প্লাস পি বসাই, কে এর ভ্যালু হচ্ছে আমার কত, 4 দেয়া ছিল, তার সাথে আমি পি যোগ করে দিলে আমাদের হবে হচ্ছে 4 প্লাস 3 মানে হচ্ছে 7। তো অ্যাকচুয়ালি এন কমা কে, আমাদের এই হ্যামিং কোডের ইয়াটা আমাদের অ্যাকচুয়ালি হবে হচ্ছে 7 কমা মেসেজ, এরপরে হচ্ছে কে, কে এর ভ্যালু কত, 4। তো এটা আমার অ্যাকচুয়ালি হবে হচ্ছে 7,4 প্যাটার্নের। ওকে, একদম কিন্তু সিম্পল। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের যে হ্যামিং কোডটা হবে সেটা কিন্তু আমাদের 7 বিটের কোড। টোটাল বিটটা আমাদের হবে হচ্ছে 7, ইনক্লুডিং মেসেজ বিট প্লাস প্যারিটি বিট। এবার আসুন এটাকে আমরা কিভাবে স্ট্রাকচার দেব। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের 7টা বিটের একটা ঘর আমরা করে নিব। তাহলে 1 2 3 4 5 6 7। এবার বিটগুলো অবভিয়াসলি আমি বসাবো, তবে মেসেজ বিটটা আমরা একটু পরে বসাবো। আগে আমাদেরকে বসাইতে হবে হচ্ছে এখানে প্যারিটি বিটটা। এখন প্যারিটি বিটের ভ্যালুটা আমরা পাইলাম হলো, আমাদের প্যারিটি বিট হচ্ছে আমাদের 3। ওকে, প্যারিটি বিট আমাদের কত আসতেছে, 3। তাহলে এটা আমরা কিভাবে বসাবো সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে আমাদের ক্যালকুলেশন করার জন্য। তার মানে হচ্ছে প্যারিটি বিট হচ্ছে 3, তার মানে 3টা বিট আমার হবে। তাহলে প্রথম বিটটা আমার কত হবে, প্রথম বিটটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার, যে 3টা বিট আছে তার 1 নাম্বার বিট যেটা, ঠিক আছে। তো 1 নাম্বার বিটকে আমি প্রকাশ করবো হচ্ছে P1 দ্বারা। এটা হচ্ছে আমাদের কত হচ্ছে দেখুন, 2 টু দি পাওয়ার 0। তো প্রথম বিটটাকে আমরা এখানে কিন্তু 1 নাম্বার বিট যখন হিসাব করতেছি তখন হচ্ছে 1 মাইনাস 1, অর্থাৎ লাইক এই যে 3টা বিট আসছে তার প্রথম বিটটা হচ্ছে যত নাম্বার বিট সেটা থেকে 1 মাইনাস, তাহলে 2 টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে 1 নাম্বার বিটটা হচ্ছে আমাদের প্রথম বিটটা গেল। ওকে, প্যারিটি বিটের প্রথমটা। এরপর হচ্ছে 2 নাম্বার বিট প্যারিটি বিটের। আচ্ছা, এইখানে নাম্বারটা আমরা একটু পরে বসাবো। তো আগে এটা সিলেক্ট করার নিয়মটা হচ্ছে, এটা কত নাম্বার ইয়া হবে আগেই আমরা বলতে পারবো না। তো কিভাবে আমরা ক্যালকুলেশন করব, তাহলে প্রথম ইয়েটা আমি দেখলাম, প্রথম ইয়াতে আমার ভ্যালুটা হচ্ছে 0, তাহলে পরেরটাতে ভ্যালু হবে 1, তার মানে এটা হবে 2। ওকে, তার মানে এই ভ্যালুটা হচ্ছে আমরা যেহেতু 2 পাইছি 2 নাম্বার বিট, তো এখানে P2 দিয়ে দেব। ওকে, দেন হচ্ছে আমাদের P এর পরের বিটটা। তো একটা বিট, দুইটা বিট আমার হয়ে গেছে, এবার 3 নাম্বার বিটটা আমার হবে
3 নাম্বার বিটটা আমাদের কত হবে? 3 নাম্বার বিটটা 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 2 স্কয়ার, তাহলে এটা আমার আসতেছে 4, তার মানে এই ভ্যালুটা হবে হচ্ছে P4, 4 নাম্বার বিট। ওকে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইখানে যত হচ্ছে এই ডান সাইডে, এইখানে কিন্তু ঠিক তাই বসে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার বিট। 1 নাম্বার বিট আমরা দেখতে পাচ্ছি এটা P1। দেন হচ্ছে আমাদের 2 নাম্বার বিট, 2 নাম্বার হচ্ছে এইটা প্যারিটি বিট 2। দেন আমরা দেখতে পাচ্ছি পরের বিটটা, পরের প্যারিটি বিটটা হচ্ছে 4 নাম্বার বিট। তো 4 নাম্বার বিট হচ্ছে এইটা। ওকে, তো এই তিনটা হলো আমার প্যারিটি বিট, আর বাকি 4টা হচ্ছে মেসেজ বিট। তাহলে মেসেজ বিট তো এটা 3 নাম্বার বিট, এটাকে এক কাজ করবেন, এটাকে 1 2 3 4 এভাবে মার্কিং করে দিবেন, তাহলে আপনার সুবিধা হবে। 3 4 5 6 7, মেসেজ বিট গুলোকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডি, 3 নাম্বার বিট যেহেতু D3, এটা D5, এটা D6, আর এটা D7। ব্যাস, হ্যাভিং কোডের 50% এর উপরে প্রায় অলমোস্ট ধারণা করে রাখুন আপনার 60% জিনিস একদম হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসে আরো কিছু জিনিস, আরো কিছু বেসিক জিনিস আমরা দেখব। সেই জিনিসগুলো আমরা যখন দেখব তখন আমরা আরো পুরোপুরি এই টপিকটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন। আমরা এই প্যারিটি বিটগুলোর হিসাবটা আমরা কিভাবে করব, সেই জিনিসটা আমার বাদ পড়ে গেছে। সো P1 বিটের জন্য আমি দেখুন কিভাবে আমি কাজ করি, আমার স্টেপটা দেখুন। 1 নাম্বার বিটটাতে যখন প্যারিটি বিটটা আমরা হিসাব করব, তখন আমরা যে কাজটা করব, একটা করে বিট আমরা চেক করব, আর একটা করে আমরা স্কিপ করব। আমার কথাটা হয়তো বা বুঝতে একটু সমস্যা হয়েছে, আমি আরেকবার রিপিট করছি। 1 নাম্বার প্যারিটি বিটে যখন হিসাব করব, তখন 1 নাম্বার বিটটাতে একবার চেক করব, পরের বিটটা স্কিপ করব। একইভাবে এই সিস্টেমে সামনের দিকে চলতে থাকবে। তারপরে 2 নাম্বার প্যারিটি বিটে যখন হিসাব করব, তখন প্রথম 2 বিট আমরা চেক করব, পরের 2 বিট আমরা স্কিপ করব। তারপরে আবার পরের 2 বিট চেক করব, পরের 2 বিট স্কিপ করব, এভাবে যাব। একইভাবে 4 নাম্বার বিটে যখন হিসাব করব, 4 নাম্বার বিটটা আমরা কি করব, প্রথম 4টা বিট আমরা চেক করব, পরের 4টা বিট আমরা স্কিপ করব। এই সিস্টেমে আমরা যেতে থাকবো। তাহলে আমাদের দেখুন ক্যালকুলেশনটা কি হবে। P1 এর যখন ক্যালকুলেশন করব, তাহলে প্রথম P1 আমি চেক করব, আর পরের P2টা আমি কি করব, স্কিপ করব। তাহলে P1 চেক করলে আমার P1 নেওয়া লাগে, বাট P1 কিন্তু নেওয়া যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র এই যে এই ভ্যালুটা যে নিব, এই ভ্যালুটা শুধুমাত্র হবে আমাদের এই ডি টাইপ মেসেজ সিগন্যালটাকে আমাদের নিতে হবে। এটা পরবর্তীতে আমাদের ইরর সিগন্যাল ইয়ার জন্য আমার কাজে লাগবে। তো হয়তো বা জটিল লাগতেছে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখুন, P1 মানে প্রথমটা চেক করব, মানে P1 চেক করব, দেন P2টাকে স্কিপ করব, দেন D3 চেক করব, P4 কে স্কিপ করব, তারপর D5 চেক করব, D6 কে স্কিপ করব, দেন D7 চেক করব, তারপরে তো আর কিছু নাই। তাইলে হিসাব মতে আমার আসা উচিত কত, P1। দেখুন আমি ঠান্ডা মাথায় এটা লিখতেছি। P1 প্রথমটা আমি লিখলাম হচ্ছে P1, দেন হচ্ছে এই যে এটাকে স্কিপ করব, পরেরটা স্কিপ করব, দেন আমার আসতেছে কত, D3, দেন হচ্ছে পরেরটা স্কিপ করব, P4 স্কিপ করব, তাহলে পরেরটা হচ্ছে D5, দেন আমি D6 কে স্কিপ করব, তাহলে পরেরটা আমার আসতেছে D7। লিখে নিলাম সিম্পলি। আচ্ছা, সবগুলো আমি লিখে ফেলি। এরপরে হচ্ছে আমাদের প্যারিটি বিট 2। প্যারিটি বিট 2 এর ক্ষেত্রে এখান থেকে আমার ক্যালকুলেশন করতে হবে। তাইলে প্রথম 2 বিট আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। তার মানে প্রথম 2 বিট আমরা চেক করব, তাহলে প্রথম 2 বিট হচ্ছে P2 D3, তাহলে পরের 2 বিট আমরা কি করব, স্কিপ করব। তার মানে D5 D6 স্কিপ, তাহলে তারপরে একটাই বিট আছে, তার মানে সেই বিটটা সিম্পলি আমরা বসিয়ে দেব, D7। প্রথম এক বিট P2, P2 থেকে P2 D3, P4 D5, সরি, P2 থেকে আমাদের P2 D3, এখান থেকে P1 P1 নিয়ে নিলাম, P2 আমি স্কিপ করলাম, দেন আমাদের D3 নিলাম, D5। আচ্ছা, এটা ঠিক আছে। তাহলে পরেরটার ক্ষেত্রে আমি ঠান্ডা মাথায় দেখুন আরেকবার দেখতেছি, P2 আমি নিলাম,
তাহলে P2 D3, তাহলে P4 P5 স্কিপ, P2 D3 নিলাম, P4 P5 স্কিপ, সরি এখানে D6 D7 হবে, এটা দুইটা দুইটা হবে, এটা বাদ পড়ে গেছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। দেন আমি লাস্টেরটা দেখবো, P2 পরে হচ্ছে আমাদের কত কত দেখতে হবে, এরপরে P4, তাহলে P4 এর জন্য আমার কিভাবে হিসাব করব দেখুন, P4 এর জন্য আমার হিসাব করতে হবে কত, প্রথম চারটা অ্যাকসেপ্ট করব, ঠিক আছে, P4 এর জন্য প্রথম চারটা অ্যাকসেপ্ট করব, তাহলে P4 D5 D6 D7, ওকে, তাহলে P4 D5 D6 D7। দেন আমি একটা কথা আপনাদের বলেছি যে প্যারিটি বিটটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ এই P1, এখান থেকে P1 আউট, এখান থেকে P2 আউট, এবং এখান থেকে P4 আউট। দেন যা কিছু শুধুমাত্র মেসেজ সিগন্যালটা আমার থাকবে এই প্যারিটি বিটের জন্য, সেই কারণে প্যারিটি বিটটা আউট করা লাগছে। তারপরে আমার যা কিছু থাকলো এই বাদ বাকিটুকুর মধ্যে আমার কি করতে হবে, এক্সঅর অপারেশন করতে হবে, এক্সঅর গেট আছে না, সেই এক্সঅর গেট দিয়ে কাজ করলেই আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাব। অর্থাৎ প্যারিটি বিটের ভ্যালুটা আমার কত হবে, সেই ভ্যালুটা আমরা এভাবে ক্যালকুলেশন করে আমাদের বের করতে হবে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। মোটামুটি আমার বেসিক এতটুকুই আলোচনা। নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ এই হ্যামিং কোড আমি জেনারেশন করাটা দেখাবো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।